ভাই আমার হাঁস ডিম পারে, মাঝে মাঝে ডিম পাড়াতে গ্যাপ দেয়, ডিম পেড়ে মাঝখানে ডিম পাড়া বন্ধ করে দেয়। তো আপনাদের জন্য ডিম এই মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার 7টি কারণ নিয়ে আজকে আমি আলোচনা করব। এই 7টি বিষয়ের কারণ যদি আপনার মাথায় রাখতে পারেন তাহলে আপনার হাঁসের এই সমস্যা দ্বিতীয়বার হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, আপনাদের খামারের পশু পাখি অনেক ভালো আছে। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, অনেকেই ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ভিডিওতে কমেন্ট করেন, ভাই আমার হাঁস হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিছে, হঠাৎ করে হাঁস ডিম পাড়া বন্ধ করে দিছে। এটা একটা কমন বিষয় এবং এটা একটা জটিল বিষয়। আমি এই হাঁস ডিম বন্ধ করে দেয় এই বিষয়টি 7টি কারণ খুঁজে বের করেছি আপনাদের জন্য, যে 7টি কারণ নিয়ে আজকে আলোচনা করব, যে 7টি কারণের কারণে হাঁস ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। এক নাম্বারটা হচ্ছে ইনঅ্যাডিকুইট মিল্ক। একটা হচ্ছে এই পেট ভরে খাবার না দেয়া, মানে হাঁসকে পেট ভরে খাবার না খাওয়ালে। দেখবেন যে অনেকেই হাঁস পালে 10টা, 5টি হাঁসের খানা দিয়ে 10টি হাঁস লালন পালন করে। এমন অবস্থা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আপনার হাঁসের ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে, মানে হঠাৎ করে বন্ধ করে দিতে পারে। কারণ পেটে ক্ষুধা থাকলে এই ক্ষেত্রে হাঁস ডিমের প্রোডাক্ট কম আসে। 2 নাম্বারটা হচ্ছে সাডেনলি চেঞ্জ দি এনভায়রনমেন্ট। হঠাৎ করে পরিবেশ পরিবর্তন করা। এক রুমে রাখছেন, ওইখান থেকে আরেক রুমে নিয়ে যাওয়া, এক জায়গায় আছে আরেক জায়গায় বিক্রি করে দিলেন, আরেক জায়গায় চলে যাওয়া। এরকম যদি হয় হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিবে। যেমন আমার মনে পড়ে, আমি একটা হাঁস কিনে নিয়ে আসছিলাম কিছুদিন আগে এক জায়গা থেকে। তো যেদিন নিয়ে আসছি এসে আমি আমার ঘরের রুমের সামনে রাখছি, তো দেখি যে এখানে একটা ডিম পেড়ে রাখছে। তো ভাবলাম যেটা হয়তো রানিং ডিমে আছে, তো রেখে দিলাম। তারপর ডিম পাড়া বন্ধ, আর ডিম পাড়া নাই। তারপরে আবার পুনরায় 15-20 দিন পরে মানাইতে তো একটু সময় লাগে, 1 মাস পরে আবার ডিম দেওয়া শুরু করেছে। তো দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে সাডেনলি চেঞ্জ দি এনভায়রনমেন্ট, পরিবেশ পরিবর্তন করা। 3 নাম্বারটা হচ্ছে আপনার পুষ্টিহীন খাবার দেয়া। ওই অনেকে মানে এমন খাবার দেয় যেগুলোর মধ্যে কোনো পুষ্টির গুণাগুণই নাই। অনেকে শুধু ভাত দেয়, কুড়া দিয়া মাখায়া দেয়, ধানের কুড়া দিয়া খুদ খাওয়ায়, এগুলোর মধ্যে কোনো পুষ্টি নাই। এগুলো খাওয়ালে হাঁস কখনো ভালো ডিম দিবে না, ভালো গ্রোথ আসবে না, ভালো প্রোডাক্ট আপনি এখান থেকে পাবেন না। তো 3 নাম্বার কারণ হচ্ছে যে এদের আপনার পুষ্টিহীন খাবার যখন দিবেন তো এদের থেকে ভালো কোনো রেজাল্ট আপনি পাবেন না। 4 নাম্বার কারণ হচ্ছে ইফ ইন, আপনার রোগের কারণে একটা সমস্যা হয়, যেমন আপনার ইনফেকশন। তার মধ্যে একটা হচ্ছে এগ ব্রাউন্ড বা আইবিডি বা সিআরডি, এক ধরনের রোগ আছে। এগুলোর কারণে আপনার হাঁস মাঝে মাঝে ডিমে গ্যাপ দেয়, ডিম পাড়া বন্ধ করে দেয়। আপনার 5টা ডিম দিছে, তারপরে অনেক দিন পর্যন্ত হাঁস ডিম পারে না, তারপরে আবার ডিম দেয়, আবার বন্ধ। এরকমই চলতে থাকে এই রোগগুলোর কারণে। মনে রাখেন, 1 নম্বরে এগ ব্রাউন্ড, 2 নাম্বারটা হচ্ছে আইবিডি, এটা একটা ভাইরাস জনিত রোগ। 3 নাম্বারটা হচ্ছে সিআরডি, এটাও একটা ভাইরাস জনিত রোগ। আর এগুলো হয় ওই যে উপরের কাজগুলো না হলে, পুষ্টিহীন খাবার দিলে, পেট ভরে খাবার না দিলে। তারপরে 5 নাম্বারটা হচ্ছে ইফ দি আর্ম ইজ অ্যাট্রাক্টেড, যদি কৃমি হয়। আমাদের দেখবেন যে কৃমির ওষুধ মানুষ খাওয়াই না, মানে কৃমির ওষুধ যে খাওয়াইতে হয়, বিশেষ করে গ্রামের যারা খামার করে না তারা সাধারণত এই বিষয়টা বুঝেই না যে হাঁসকে কৃমির ওষুধ কিছু একটা খাওয়াইতে হয়, এরকম কিছু একটা ঔষধ আছে, এরা মনেই করে না, এরা এটা জানেই না। কৃমির ওষুধ ঠিক মতো খাওয়ানো, এটা খাওয়ালে হাঁসের ডিম পাড়া মাঝে মাঝে গ্যাপ দেয়, এটা বন্ধ হয়ে যাবে। 6 নাম্বারটা হচ্ছে ইফ দি স্টেট অফ মেন্টাল, মানসিক চাপ বলতে হাঁসেরও কি মানসিক চাপ আছে? হ্যাঁ আছে। শুধু মানুষের যা মানসিক চাপ থাকে এমনটা না, হাঁসেরও মানসিক চাপ আছে। হাঁসের মানসিক চাপ হচ্ছে, দেখবেন যে মানে নির্জন একটা জায়গায় যদি আপনি হাঁসকে রাখেন, তো এই ক্ষেত্রে আশেপাশে কুকুর বিড়াল যখন ঘোরাঘুরি করে, তো হাঁস মানে মেন্টালিটি একটা চাপের মধ্যে পড়ে, যেটা আমার উপর কখন আক্রমণ করে, কুকুর দেখলে কখন আমার উপর আক্রমণ করে। এমন অবস্থাতে হাঁসের মেন্টালের মধ্যে চাপ পড়া যায়। দ্বিতীয়টা হচ্ছে মানে বেশি কোলাহল জায়গা, মানে এমন জায়গায় রাখছেন যে চারপাশে সারা দিন মানুষ ঘোরাফেরা করে, এমন জায়গাতেও এদের মানসিক চাপ করে। এদের একটা নিরিবিলি জায়গা রাখবে, এমন জায়গা যে মানুষের থেকে বেশি দূরেও না, আবার মানুষের খুব একটা কাছেও না। এদেরকে যদি নির্জনে রাখেন, এরা আপনার ভালো প্রোডাক্ট দিবেন আপনাকে। আর যদি এটা একটু দূরে রাখেন তো এটা থেকে আপনি ভালো প্রোডাক্ট পাবেন, আবার বেশি দূরে দিবেন তো এটা মানসিক চাপে আক্রান্ত হয়ে যাবে। তারপরে 7 নাম্বারটা হচ্ছে আপনার ইফ দি হ্যাবিট অফ ইটিং এগ, ডিম খাওয়ার অভ্যাস হয়ে গেলে। মানে আজ দেখবেন যে ডিম পারে, ডিম পাড়ার পরে নিজে ডিম খেয়ে ফেলে।
এটাও একটা কারণ আছে, ডিম খাওয়ারও কয়েকটা কারণ আছে, এটা নিয়ে আমি আপনাদের পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। ডিম পাড়ার এই ডিম খেয়ে ফেলার কয়েকটি কারণ আছে। তার মধ্যে এই যে ডিম খাওয়ার অভ্যাস কখন হয়, ওই যে উপরে যেটা বললাম যে খাবার কম খেলে, পুষ্টিহীন খাবার দিলে, এই দুইটা যদি গ্যাপ পড়ে যায়, এই দুইটা গ্যাপের কারণে হাঁস নিজের ডিম নিজে খেয়ে ফেলে, নিজের চাহিদা মেটানোর জন্য, নিজের ক্যালসিয়ামের ঘাটতি, তারপরে হলো আপনার এই ভিটামিনের ঘাটতি যেগুলো আছে সব পূরণ করার জন্য এই ডিমগুলো ওরা খেয়ে থাকে। এই ডিম দিয়ে ওরা এটার চাহিদা পূরণ করে, সোজা কথা যেটা। তো এই জন্য উপরের পুষ্টিকর খাবারগুলো যদি এদেরকে দেন, তাহলে দেখবেন যে এদের আপনার এই সমস্যাগুলো থেকে এরা বের হতে পারবে। যারা ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে, দেখেন আপনাদের জন্য অনেক কষ্ট করে এই বিষয়গুলো আমি কালেক্ট করে সংগ্রহ করি, অনেক নেট ঘেটে যারা খামার করে তাদের থেকে, মানে আর বিশেষ করে আমার 7 থেকে 8 বছরের অভিজ্ঞতার থেকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ইনশাআল্লাহ।